আসসালামু আলাইকুম। আজকে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখতে খানিকটা বিরিয়ানির মতো, কিন্তু মোটেও বিরিয়ানি নয়। এটা একটা আরাবিয়ান রেসিপি। তো প্রথমেই নিয়ে নিয়েছি গাজর। গাজর একটু কুচি কুচি করে কেটে তেলে একটুখানি লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর পাশাপাশি একই প্যানে দিয়ে দিয়েছি কিশমিশ। কিশমিশটাও একটু ভেজে নিয়েছি, বেশ অনেকখানি কিশমিশ দিয়েছি। তারপরে দুটোকেই সুন্দর করে ভেজে তুলে রাখবো। এরপরে আরেকটা বড় পাত্রে দিয়ে দিয়েছি তেল, তারপর পেঁয়াজ খানিকটা ভেজে তার সাথে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। এরই ফাঁকে 4টা ছোটো টমেটো ব্লেন্ড করে নিয়েছি। তারপর টমেটো পিউরিটা ওই মশলার সাথে দিয়ে দিয়েছি। মূল রেসিপিতে একটু জিরা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছি, তো আপনার মনে থাকলে জিরা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিয়েছি একটু টমেটো পেস্ট। টমেটো পেস্টের সাথে আমার অন্যান্য মশলা একটু আগে করা ছিল, তো যাই হোক সব কিছু ভালো মতো কষিয়ে তারপর দিয়ে দিয়েছি গরুর মাংস। এই রেসিপিটা গরু মাংস ছাড়াও অন্য যে কোনো মাংস, মাটন কিংবা চিকেন দিয়েও করা যায়। তো আমার বাসায় গরু মাংস ছিল, এই জন্য আমি বিফ দিয়ে করেছি। আর মূল রেসিপিতে টুকরোগুলো বেশ বড় রাখে, কিন্তু আমারটা ছোট ছিল, আমি এটা দিয়েই করেছি। তো এরপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর মাংসের স্পেশাল মশলা, যেটা আসলে নানা রকম গরম মশলা গুঁড়ো করে একসাথে গুঁড়ো করে তৈরি করা। প্রায় সমস্ত গরম মশলার সাথে খানিকটা জয়ফল জয়ত্রীও দেওয়া আছে। তো যাই হোক, এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষিয়েছি, বেশ অনেকক্ষণ কষিয়েছি। কষানোর পরে দিয়ে দিয়েছি প্রায় 4 থেকে 5 কাপ পানি। তো পানিটা দিয়ে এরপর এটাকে মাংসটাকে ভালো মতো রান্না করে নিতে হবে। এটা মূল রেসিপিতে বলা হয়েছে স্লো কুক করার কথা, কিন্তু আমার সময় ছিল না হাতে, মানে আমার হাজব্যান্ড অফিস চলে যাবে, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি। তো এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাংসটা, যাতে মাংসটা একটু সফট হয়। তো যাই হোক, এর মাঝখানে রাইসটার প্রস্তুতি নিয়ে ফেলি। মাংসটা মোটামুটি হয়ে গেলে ঝোল থেকে মাংসটা তুলে আরেক জায়গায় রেখে দিতে হবে। আর তারপরে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল ওই ঝোলটার ভেতরে, মশলা দিয়ে রান্না করা যে ঝোলটা, মাংস যেটাতে রান্না করেছি সেটার ভেতরে চালটা দিয়ে দিয়েছি, বাসমতি চাল। আর তার জন্য সুঘ্রাণের জন্য আমি দিয়েছি 4-5টা লেবু পাতা। মূল রেসিপিতে ড্রাই লেমন দেওয়ার কথা ছিল, কিন্তু ড্রাই লেমন যেহেতু আমার কাছে নেই, আমি ভাবলাম যে একটু লেবু পাতা দিলে হয়তো সুঘ্রাণ হবে। তো এপাশে মানে রাইসটা হতে থাকলো আরেকটা চুলায়। আর তারপর আমি যেটা করেছি তা হলো চুলায় একটু ঘি দিয়ে ওই যে রান্না করা মাংসগুলোকে সেটাকে একটু ভেজে নিয়েছি। তারপর প্রায় হয়ে যাওয়া রাইসটাকেও দিয়ে দিয়েছি। রাইসটা দেওয়ার পরে একটু যে অবশিষ্ট ঝোল ছিল সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ দমে রাখবো। মাংস এবং ভাত দুটোই তো প্রায় আগে হয়ে গিয়েছে। বেশ খানিকক্ষণ দমে রাখবো এবং ভেজে রাখা গাজর আর কিশমিশগুলোকে মিশিয়ে দেব। দিয়ে আরও 15 থেকে 20 মিনিট দমে রাখলেই গাজর এবং কিশমিশের যে মিষ্টি একটা ফ্লেভার, সেটা মিশে গিয়ে পুরো খাবারটাই একদম অন্যরকম একটা স্বাদ এনে দেবে। তো যাই হোক, প্রথমবার বানালাম, প্রথমবার হিসেবে আমার কাছে মনে হয়েছে বেশ মজা হয়েছে। এরপরে কখনো বানালে মাংসটাকে স্লো কুক করব, মূল রেসিপিতে যেটা বলা হয়েছে একদম অল্প আঁচে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। তো আজকে তো আমার সময় ছিল না হাতে, আপনার বাসায় মূল রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন। খুবই মজার, দারুণ মজার এই আরাবিয়ান রেসিপিটি। এটার নাম হচ্ছে বিফ বুখারি। ধন্যবাদ।